কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। এর মধ্যে অন্যতম একটি শর্ত হলো দিলের নিয়তকে সহি করা। দিলের নিয়তকে সহি করে কোরবানি করা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কোরবানি করা। আরেকটি শর্ত হলো হালাল মাল দ্বারা পশু ক্রয় করে কোরবানি করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম মাল দ্বারা যারা কোরবানি করে তাদের কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না, কবুল করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। বিধায় আমাদের হালাল মাল দ্বারা পশু ক্রয় করে কোরবানি করতে হবে। আরেকটি অন্যতম শর্ত হলো রিয়া মুক্ত থাকা। আপনি আমার কোরবানি অবশ্যই রিয়া মুক্ত থাকা, প্রচার মুক্ত থাকা, প্রচার বিমুখ হওয়া। আরেকটি অন্যতম শর্ত হলো দিলের তাকওয়া থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তাকওয়া দেখেন, বান্দার ভিতরে কতটুকু ভয় রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভয়টুকু দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কোরবানিকে কবুল করেন।